Part 3. Subhash and Shishir hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. সুভাষ এবং শিশির বাড়ির যে লং হাউস করিডোর অর্থাৎ লম্বা যে টানা বারান্দা, সেই বারান্দার ভিতরের দেওয়াল ঘেঁষে টিপটোড মানে পা টিপে টিপে পিছনের সিঁড়ি দিয়ে নেমে এসে সোজা চলে এলেন কোথায় না গাড়ির কাছে। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সুভাষ পিছনে বসলেন, শিশির ড্রোভ দ্য কার, শিশির গাড়ি চালালেন। হি স্টার্টেড দ্য ইঞ্জিন, তিনি ইঞ্জিনে স্টার্ট দিলেন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট অকেশনস। তো ইঞ্জিনে স্টার্ট দিয়ে তিনি গাড়ি চালিয়ে 38/2 এলগিন রোড, যেটা হচ্ছে সুভাষের বাড়ির ঠিকানা, সেই বাড়ি থেকে তিনি গাড়ি চালিয়ে ড্রাইভ করে বেরিয়ে গেলেন, যেরকমটা এর আগে বহুবার তিনি করেছেন। At Subhash's Elgin Road residence, the light glowed in his bedroom to give the impression that he was still there. সুভাষের এলগিন রোডের বাড়িতে তার যে বেডরুম, শোয়ার ঘর, সেই ঘরে কিন্তু তখনও আলো জ্বলছিল, এটা দেখাবার জন্য যেন সুভাষ তখনও তার নিজের ঘরেই ছিলেন। As Calcutta slept, uncle and nephew crossed Howrah Bridge and went beyond the city's precincts. যখন পুরো কলকাতা শহর ঘুমিয়েছিল, সেই সময় কাকা এবং ভাইপো হাওড়া ব্রিজ পেরিয়ে গেলেন এবং তারপর শহরের প্রেসিংস শব্দটার মানে হচ্ছে সীমানা, তো শহরের সীমানা পেরিয়ে তারা বেরিয়ে গেলেন। সুভাষ পোর্ড শিশির কফি ফ্রম আ থার্মোস, সুভাষ শিশিরকে ফ্লাস্ক থেকে কফি ঢেলে দিচ্ছিলেন। দে শেয়ার্ড আ ফিউ অ্যাংসাস মোমেন্টস টুগেদার ওয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স। তারপর তারা দুজনেই কিছুটা সময় খুব উদ্বেগের সাথে কাটালেন বা উদ্বিগ্ন হয়ে উঠলেন। কেন না, যখন গাড়ির ইঞ্জিনটা একবার প্রবলেম করেছিল। ইট স্টার্টেড এগেন, তারপর ইঞ্জিন আবারও স্টার্ট নিল অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট। তখন শিশির একেবারে ঝড়ের গতিতে প্রচণ্ড স্পিডে গাড়ি চালালেন অন্ধকার রাতের মধ্যে দিয়ে। At around 8:30 a.m. they arrived at Barari near ধানবাদ। সকাল 8:30 নাগাদ তারা বারারি বলে একটি জায়গায় পৌঁছলেন, এই জায়গাটি ধানবাদের কাছে। They put up at the house of Shishir's brother অশোক। তো এখানে তারা শিশিরের এক ভাই, যার নাম হচ্ছে অশোক, তার বাড়িতে উঠলেন। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ কিন্তু তখনও মোহাম্মদ জিয়াউদ্দিনের যে ছদ্মবেশ, সেই ছদ্মবেশ পরেই ছিলেন। অ্যান্ড সেড হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, এবং ওই বাড়িতে বলা হলো বা তিনি বললেন যে তিনি একজন, তার নিজের পরিচয় দিলেন, মোহাম্মদ জিয়াউদ্দিন হিসেবেই পরিচয় দিলেন, ছদ্মবেশ এবং ছদ্ম পরিচয় দিলেন এবং বললেন যে তিনি ইন্স্যুরেন্স বিজনেস বা বিমার ব্যাপারে কাজে এসেছেন। অ্যান্ড ওয়াজ গিভেন আ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে, এবং তাকে দিনের বেলা বিশ্রাম করার জন্য একটি ঘর দেওয়া হলো। দে মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার। এরপর তারা, এখানে তারা মানে সুভাষ এবং শিশির, দেখা করলেন এবং কথা বললেন। কখন? সন্ধেবেলায়। তারপর কি করলেন? হ্যাড অ্যান আর্লি ডিনার, তাড়াতাড়ি ডিনার খেয়ে নিলেন। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে। এরপর মোহাম্মদ জিয়াউদ্দিন, অর্থাৎ আসলে যিনি সুভাষ বোস, তিনি বাড়ি থেকে একাই বেরিয়ে গেলেন গোমো স্টেশনের উদ্দেশ্যে, এবং এই স্টেশনটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য ডেলি কালকা মেল ফ্রম দেয়ার। তিনি সেখান থেকে দিল্লি কালকা মেলটা ধরতে চাইছিলেন। A little farther from the house,
Shishir picked him up in his wanderer and drove towards the railway station. বাড়ি থেকে কিছুটা দূরে শিশির আবারও সুভাষকে তার গাড়িতে তুলে নিলেন এবং একেবারে রেলওয়ে স্টেশন পর্যন্ত ড্রাইভ করে তাকে পৌঁছে দিলেন, বা রেলওয়ে স্টেশনের দিকে ড্রাইভ করে গেলেন। দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট। তারা গোমো স্টেশনে পৌঁছালেন একটি চন্দ্রালোকিত রাতে, অর্থাৎ সেই রাতে অত্যন্ত চাঁদের আলো ছিল। আ স্লিপি পোর্টার কালেক্টেড দেয়ার লাগেজ, এবং একজন পোর্টার মানে হচ্ছে কুলি, এবং সে স্লিপি মানে কি, সে প্রায় ঘুমোচ্ছে এরকম তার অবস্থা। তো সেই অবস্থাতেই কুলি এসে তাদের লাগেজপত্র যেগুলো আছে, ব্যাগ ট্যাগগুলো, সেগুলো নিল। আই অ্যাম অফ, ইউ গো ব্যাক, সুভাষ সেড অ্যাজ পার্টিং ওয়ার্ডস। সুভাষ শেষ কথা এটাই বলেছিলেন যাওয়ার আগে, যে এবার আমি চললাম, তুমি ফিরে যাও। এটাই ছিল তার শিশিরের সাথে অন্তত সেই সময়ের জন্য শেষ কথা যাওয়ার আগে। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ। শিশির দেখলেন যে তিনি, অর্থাৎ সুভাষ, রেলওয়ে ওভারব্রিজে উঠলেন অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, এবং সেই ওভারব্রিজ পেরিয়ে চলে গেলেন। এবং চলে গেলেন কিভাবে? নিজের যে স্বাভাবিক তার যে রাজকীয় একটা হাঁটা চলার ভঙ্গিমা ওনার ছিল, সেই ভঙ্গিতেই তিনি রেলওয়ে ওভারব্রিজে উঠলেন এবং ক্রস করে ওইদিকে চলে গেলেন। হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডার্কনেস টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড। তারপরে উল্টো দিকের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের অন্ধকারে তিনি মিশিয়ে গেলেন বা হারিয়ে গেলেন, অর্থাৎ তাকে আর দেখা গেল না। দ্য ডেলি কালকা মেল রিলিজড স্টিম। দিল্লি কালকা মেল স্টিম রিলিজ করলো, অর্থাৎ কি, ট্রেন ছাড়বে। শিশির হার্ড দ্য রিদমিক ক্লাটার অফ দ্য হুইলস অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে। এরপর শিশির শুনতে পেলেন রিদমিক ক্লাটার, রিদমিক মানে হচ্ছে ছন্দময়, আর ক্লাটার মানে ওই ট্রেন চলার যে একটা শব্দ হয়, ছন্দবদ্ধ একটা শব্দ হয়, সেইটা। তো শিশির সেটা শুনতে পেলেন, চাকার শব্দ, এবং দেখতে পেলেন এই ট্রেনের যে আলো, সেই আলোগুলো কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে। তার মানে কি, ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এবং তার সাথে সুভাষের ওই যে পালাবার যে প্ল্যান, সেটা সফল হলো। তো এখানেই এই চ্যাপ্টারটি শেষ।